হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গমণি। আজকে আমি নিয়ে এলাম একটা নতুন রেসিপি। আমার মায়ের হাতে বানানো অনেক দিন বাদে মাটন কষা। দেখো, তেলে এলাচ, দারচিনি আর লবঙ্গ একটু ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজগুলো একটু দিয়ে দিতে হবে সবগুলো। তারপর নাড়াতে হবে ভালো করে, একটু গোল্ডেন ব্রাউন করে না ভাজলে হবে না। গোল্ডেন ব্রাউন করে ভাজাটা হয়ে গেল দেখো। তারপর আগে থেকে ম্যারিনেট করে রাখা দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে মাখিয়ে রাখা, নুন টুন দিয়ে মাখিয়ে রাখা মাটনগুলো সিটি দিয়ে নিতে হবে, একটু সেদ্ধ করে নিতে হবে, না হলে তো হবে না। তারপর সেই গোল্ডেন ব্রাউন করা পেঁয়াজগুলোর মধ্যে, ভাজা পেঁয়াজগুলোর মধ্যে ওখানে একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, একটু কষাতে হবে অল্প অল্প করে, একটু মানে মাটন স্টকগুলো দিয়ে। তারপর সেখানে সেদ্ধ করা মাটনগুলো ভালো করে দিয়ে নাড়িয়ে নিতে হবে। সেখানে দেখো, এখানে মাকে আমি বলছি আমাকে একটু নাড়াতে দাও, মা আমাকে নাড়াতেই দিল না, জাস্ট একটুখানি নাড়াতে দিল। যাই হোক, মা খুব ভালো রান্না করে জানো তো বন্ধুরা, জাস্ট ফাটাফাটি রান্না করে, আমার মায়ের হাতে রান্না খুব প্রিয়। তারপর দেখো, টমেটো সস একটু দিয়ে দিতে হবে ওখানে ভালো করে, মানে তুমি তোমাদের পছন্দ মতো পরিমাণ মতো দিয়ে দিলে। দেন ওখানে একটু নুন, চিনি দিতে পারো অল্প তোমাদের পরিমাণ মতো। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে কাজু বাদাম বাটা দইয়ের মধ্যে আছে, একটু ফেটিয়ে ভালো করে ওর মধ্যে। তারপর ওই যে বললাম, মাঝে মাঝে একটু মাটন স্টকগুলো দিয়ে একটু ভালো করে মানে দিয়ে দিয়ে নাড়িয়ে দিতে হবে মাংসটাকে। তারপর দেখো, এটাকে ভালো করে নাড়াতে হচ্ছে, কিন্তু না নাড়ালে কিন্তু লেগে যাবে কড়াইতে, সুতরাং ভালো করে স্টারিং করতে হবে। তারপর দেখো, এই কাজু বাদাম বাটা আর দই দিয়ে যেটা ছিল সেটা ভালো করে ফ্যাটিয়ে নিচ্ছে মা। দেন ওটা ভালো করে ওখানে চারিদিকে দিয়ে ওটাকে ভালো করে নাড়ানো হচ্ছে। দেখো কি সুন্দর তেল বেরিয়েছে, লাল লাল হয়ে গেছে অলরেডি, আর গন্ধ কিন্তু দারুণ বেরোচ্ছিল। তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো। নুন, পরিমাণ মতো নুন, চিনি একটু দিয়ে দিল, আর লাস্টে ঘি অবভিয়াসলি, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিল, শাহি গরম মশলা গুঁড়ো। তারপর কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। একটু ঢেকে রাখার পরেই তারা, ইটস রেডি টু সার্ভ। গরম গরম দুপুরবেলা ভাতের সাথে খেতে তো জমে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।